জিরে বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, রসুন দিয়েছি, একটু তেল দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তেলের পরে একটু তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি, দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার লোটে মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার একটু উল্টে পাল্টে একটু দেবো, যাতে না ভাঙে, আস্তে আস্তে উল্টাবো। টমেটোগুলো ভালো হতো, কিন্তু টমেটো তো আমার কাছে এখন নেই, টমেটো ছাড়াই দিলাম। এভাবেও ভালো লাগবে, কিন্তু তোমরা টমেটো দিয়ে করবা। টমেটো দিলে একটু ভালো লাগে, তোমরা টমেটো দিয়ে করবা, দেখবা আরও বেশি ভালো লাগবে। আমি টমেটো ছাড়াই করলাম। ওই দেখো আমার মেয়ে স্কুল থেকে আসছে, এসে এখন দেখো আমার হয়ে গেছে প্রায় তরকারিটা, কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। আমি একটু জল দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবারে নামাবো। আমি নামিয়ে নিয়েছি, দেখো মাখা মাখা করে রান্না করেছি, কি সুন্দর দেখাচ্ছে তরকারিটা। তোমাদের যদি ভালো লাগে তোমরাও ওরকমভাবে করে খাবা। আমি দেখো আমার মেয়ে কী দিয়ে খাচ্ছে, কাঁঠাল দিয়ে খাচ্ছে। রাগ হয়ে যাচ্ছে, দেখো রাগ হয়ে যাচ্ছে, লোটে মাছ খাবে, তার জন্য কাঁঠাল দিয়ে খাবে না। স্কুলে যাওয়ার সময় বলে গেল মা লোটে মাছ রান্না করবা, তার জন্য আমি মেয়ের জন্য আমি লোটে মাছ রান্না করলাম। এখন আমার মেয়ে লোটে মাছ দিয়েই খাবে। লোটে মাছ দেবো যখন, তখন দেখবা কি খুশি হবে। এই দেখো লোটে মাছ দিচ্ছি, কিরকম হাসছে দেখেছো। লোটে মাছ খুব প্রিয়, তার জন্য লোটে মাছ রান্না করেছি। আর দেবো মানে, আর দেবো না? আচ্ছা খা, আবার রাতে খাবি তো? ভালো হয়েছে মানে? এটা ভালো করে বল, হাস একটু। মুখ কালো করে বলছিস কেন? এটা হাস, তাহলে তো বুঝবো যে না ভালো হয়েছে।